জিটকা বাজার, হরিরামপুর, মানিকগঞ্জ, নান্নু ভাইয়ের দোকানের সামনে ইসামতি ব্রিজের একেবারে বাম পাশে ছাগল আর কুকুর কাণ্ড একসাথে আমরা পর্যবেক্ষণ করতেছি বন্ধুরা। ওই যে আটা জাতীয় কিছু কুকুর আর ছাগল একসাথে একই পাত্র থেকে খাচ্ছে। আর ওই যে অলস কুকুর দেখতে পাচ্ছেন, ওর কিন্তু খাওয়ার এত ব্যস্ততা নেই। ও কিন্তু জিহ্বাটা বের করে দিয়ে হাঁ করে দাঁত বের করে ওই যে শুয়ে আছে রোদের ভিতর। আর এই যে ছাগলটা এতক্ষণ একসাথে খেলো, এখন তো আমি দেখতে পাচ্ছি আমার খাওয়া বন্ধ করে দিল। ওই যে ওই লোকের কুকুর, তুষার বাইরে হলো কুকুর, কুকুর আর ছাগলে কি রাগারাগি। খাও খাও, দুজনে একসাথে মিলেমিশেই খাও, কোনো সমস্যা নাই, খেয়ে যাও, একেবারে গোগের আসে। ওই যে বন্ধুরা এতক্ষণ একসাথে খেলো, অথচ এখন আর বনিবনা হচ্ছে না। হ্যাঁ, আবার একটু এগিয়ে যাও। খাও, খেয়ে যাও, খেয়ে যাও, খেয়ে যাও, এত রাগারাগির প্রয়োজন কি? খেয়ে যাও তোমরা। প্রাণী জগতের মধ্যে এত রাগারাগি কিসের? মিল থাকতে হয়। সবাই তো নান্নু ভাইয়ের আজকে মেহমান, কাজে এত রাগারাগির দরকার কি? খাও, একসাথে খেয়ে যাও। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে প্রাণী জগতের খাদ্য গ্রহণের বিষয়। এখানে কিন্তু ছাগল চান্স পাচ্ছে না। কুকুর কিন্তু ছাগল হচ্ছে অনেক চালাক প্রাণী। কুকুরটা কিন্তু ছাগলটাকে চান্স দিচ্ছে না। দেখি লাস্টে এতক্ষণ কিন্তু ছাগল আর কুকুর একসাথে খেয়েছে, এখন কিন্তু ছাগল চান্স পাচ্ছে না। দেখি সবশেষে কি পরিণতি হয়, কি হয়, কে বিজয়ী হয়। খাও, একসাথে খেয়ে যাও। হ্যাঁ, এগিয়ে যাও, আরো একটু এগিয়ে যাও, খাও। এটা হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী জিটকা বাজারের ইসামতি ব্রিজের একেবারে প্রান্তে নাদিয়া স্টোর, নান্নু ভাইয়ের দোকান আর তারই স্টাফ। তুষার ভাইয়ের কুকুরটা সারাদিন এখানে, এই কুকুরটা এই দোকানের সামনে পড়ে থাকে। কখন তুষার ভাই বাড়ি যাবে তখনও তার বাড়ি ফেরা হবে। প্রভুভক্ত প্রাণী কুকুর, আমরা সবাই জানি। যেভাবে কুকুর পুষলে প্রভুভক্ত হয়, ছাগল কিন্তু তা হয় না। যতটাই পোষ মেরেছে এই কুকুরটা, ছাগলটা কিন্তু গৃহস্থের বাড়িতে অনেক খেয়েও কুকুরের চেয়ে বেশি খায় ছাগল, কিন্তু প্রভুভক্ত হয় নাই। আর তুষার ভাইয়ের এই কুকুর হলো প্রভুভক্ত হয়ে গেছে। তুষার ভাইয়ের কর্মস্থলে এই যে নাদিয়া স্টোর, এই যে দোকান। আর কুকুরটা হলো সারাদিন এখানে শুয়ে থাকে। যখন তুষার ভাই বাড়ি যায় তখন সাথে সাথে কিন্তু এই কুকুরটা তুষার ভাইয়ের বাড়িতে চলে যায়, তার বাড়ি প্রহরার কাজ করে থাকে। গৃহ আর্মি বা গার্ড বলা যেতে পারে, নিরাপত্তা রক্ষী। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখন ছাগলটাই চান্স পাবে মনে হয়। খাও খাও, দুজনে দোস্তি করে একসাথেই খাও। এত অনৈক্য কেন তোমাদের? আমরা মানুষদের মধ্যে শত গ্যাঞ্জাম গন্ডগোল, আবার তোমরা প্রাণী জগতে তো তোমাদের অনেক সময় ভালো মিল দেখা যায়। এখন তোমরা তো অনৈক্যের বীজ কেন বপন করছো? খেয়ে যাও। ওই যে কুকুরটা কিন্তু তার পেট পূর্তি করে চলে গেল। এবার কিন্তু ছাগলটা বন্ধুরা চান্স পেলে ওই যে আর এক কুকুর এসে হাজির হলো, যেটা অলসতা করছিল তখন। তারও একটু খাওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এদেরও তো খাবারের সংকট, সব জায়গায় খাবার পাওয়া যায় না ঠিক মতো। বন্ধুরা এই যে একসাথে ছাগল আর কুকুরের খাদ্য গ্রহণের এই যে ভিডিওটুকু আমি দেখালাম, কেমন লাগলো আমার ভিডিও তা অবশ্যই কমেন্টে দু এক কলম লিখে জানাবেন। আর নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনারা মানিকগঞ্জে যারা ভ্রমণ পিয়াসী মানুষ মানিকগঞ্জে আসতে পারেন। আসলে কিন্তু মানিকগঞ্জের কালীতলা ঐতিহ্যবাহী পদ্মা নদীর ঘাট, পাটেরিয়া ফেরিঘাট, তারপরে আরিসা ঘাট, আরও রয়েছে মানিকগঞ্জে বেওথা ব্রিজ, ইসামতি ব্রিজ, জিটকা ইসামতি নদী। এই নদী হয়ে একেবারে পদ্মায় ভ্রমণ করা যায়। পদ্মার বুকে রয়েছে বিশাল চর। আমার এই হরিরামপুরে এত বিশাল চর রয়েছে, যে চরে হাজার হাজার মানুষের বসবাস। সেই চর কিন্তু এই যে আপনারা সামনে নদী দেখতে পাচ্ছেন, এই নদী পথ হয়েই কিন্তু পদ্মার বুকের সেই চরে যাওয়া যায়। এবছর কিন্তু পদ্মায় প্রচুর
ভাঙ্গন লেগেছিল। ভাঙ্গনে কিন্তু লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় 1 মাসেরও কম সময়ের আগে পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে। যেই বিদ্যালয়ে আমি প্রায় 4.5 বছর চাকরির সূত্রে কর্মরত ছিলাম, তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পার্শ্ববর্তী পাঠানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বিলীন হয়ে গেছে। চরের এরকম একেবারে প্রতিষ্ঠিত ফিটফাট ইমারত বিদ্যালয়গুলো, চরের বিদ্যালয় বলে যে টিনের ঘর তা কিন্তু ছিল না, ইমারত ছিল সেখানে। সেই ইমারতগুলো কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আজিমনগর ইউনিয়নে যে উচ্চ বিদ্যালয় ছিল তাও কিন্তু কয়েক বছর আগে নদী গর্ভে বিলীন হয়ে গেছে, পদ্মার বুকে বিলীন হয়ে গেছে। আর আমাদের এই ঝিটকা বাজার একটা ছোট নদীর পাড়ে, এখানে কিন্তু বিলীন হওয়ার কোনো ঘটনা নেই। তবে এখানে আসলে অনেক কিছুই দেখতে পাবেন। ছায়া ঘেরা ফল ফলাদিপূর্ণ সুন্দর গ্রাম, ঐতিহ্যবাহী ঝিটকা বাজার, হাজারি গুড়, ঝিটকা অঞ্চলের পেঁয়াজ মরিচ রসুনের সমারোহ, অন্যান্য কৃষি পণ্য। আর হলো এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রচুর। এখানে নিজামের মিষ্টি ঘিওর উপজেলায়, তা পরখ করে দেখতে পারেন। আর অনেক কিছুই আমাদের এই মানিকগঞ্জের হরিরামপুরে রয়েছে ঝিটকা পদ্মার বাড়ি পর্যটন স্থান। আরও রয়েছে পদ্মা নদীর ঘাট, বাহাদুরপুর ঘাট, রামকৃষ্ণপুর ঘাট, অনেক কিছুই আমাদের এই ঝিটকাতে আছে। কাজেই আপনারা যারা পর্যটন করে থাকেন, যারা ভ্রমণ করে থাকেন, অবশ্যই আমাদের এই ঝিটকা আসবেন। এখানে যে বড় বড় কড়ই গাছ, এগুলো কিন্তু ঝিটকা বাজারের শোভা দেখতে পাচ্ছেন। এই যে ডাক্তার সাহেব যাচ্ছে মসজিদে নামাজ পড়তে, এখানে সবাই কিন্তু অত্যন্ত মিশুক মনের মানুষ, অত্যন্ত মিশুক মনের দরদি মানুষগুলো আমার মানিকগঞ্জে বসবাস করে থাকে, তাই না? কাজেই মানিকগঞ্জে আসবেন বন্ধুরা, সেই আমন্ত্রণটুকু করে আমি এই ভিডিও এখানে ক্লোজ করে দিচ্ছি বন্ধুরা।